হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন রাত্রি বাজে প্রায় 8টা। আমার ভাইয়া অনেকগুলো কাঁকড়া নিয়ে আসছে, ওরা নাকি খাবে বন্ধুদের নিয়ে। এদিকে কাঁকড়া আমার একদমই পছন্দ না, তাছাড়া আমি রান্নাও করতে পারি না। তাই মোবাইল থেকে যতটুকু পেরেছি একটু রান্না করে দেওয়ার চেষ্টা করেছি। একদিকে আমি এক হাতে রান্না করছিলাম, অপর দিকে মোবাইল ধরে ধরে আমি রান্না করছিলাম। কাঁকড়া কীভাবে রান্না করতে হয় এটা আমি ভালোভাবে জানিও না। এদিকে আমি কাঁকড়াগুলো নিয়ে নিয়েছি, ওরাই আসলে পরিষ্কার করে দিয়েছে, আমি জাস্ট একটু রান্না করে দিব। একটি কড়াই আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং রসুন বাটা, আদা, জিরে সব ধরনের উপকরণ আমি এতে দিয়ে দিচ্ছি। কম মশলা দিয়ে রান্না করে দিব, ওরা নাকি এমনি এমনি খাবে, বাদ দিয়ে খাবে না। একটু শুকনো করে বোনা করে দেওয়ার কথা বলেছে আমাকে, তাই আমি ওদেরকে কাঁকড়া বোনা করে দিচ্ছি। এদিকে আমি মশলাগুলো ভালোভাবে কষে নিচ্ছিলাম। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এতে কিছুটা পরিমাণের পানি অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি কাঁকড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেব। কাঁকড়াগুলো মশলার মধ্যে দিয়ে দেওয়ার পর এতটা সুন্দর একটা কালার আসছিল, কী বলবো। এদিকে আমি কাঁকড়ার মধ্যে সব ধরনের বাটা মশলা ইউজ করেছি। বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নাটা খেতে যেমন মজা হয়, দেখতেও। মশলাটা ভালোভাবে রান্নাটা আমি অল্প আঁচে রান্না করব, কারণ কাঁকড়া অনেকটা শক্ত। অল্প আঁচে রান্না করলে ভিতরে মশলাটা ঢুকবে আর ভালোভাবে সেদ্ধ হবে। এই জন্য আমি ভালোভাবে রান্না করে নিচ্ছি, ভালোভাবে শুকনো শুকনো করে রান্না করব। তারপরে আবার কিছুটা পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। আমি যখন রান্না করছিলাম আমার মেয়ে আমাকে প্রচুর পরিমাণে জ্বালাচ্ছিল, তাই ওকে কুলে নিয়ে রান্নাটা করে দিতে হয়েছে। কতটা সুন্দর হয়েছে কালারটা দেখুন, খুবই সুন্দর, একদম লাল টুকটকে। তারপর একটি ঢাকনা দিয়ে ভালোভাবে ডেকে দিচ্ছি যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব। আসলে সমবয়সী ছেলেরা বাড়িতে থাকলে এটাই, কখন কি নিয়ে আসে এটা রান্না করে দাও, ওটা রান্না করে দাও। আর আমার একমাত্র ভাই বলে কথা, নিয়ে আসছে, রান্না তো করে দিতে হবেই, তাই আমি রান্না করে দিলাম।